হানা করে নিশির জনিতে তাকাইয়া দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের মধ্যে আসি আর বলতেছি, হে আমার আশিক, টেনশন করিস না, চিন্তা করিস না, এই যে কাটা জিহ্বার টুকরাটা দিয়ে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়ার জিহ্বা টুকরাটা দে ওই নবীর আশিক আমি দিলাম, স্বপ্নের মাধ্যমে আমি দিলাম। আমার নবীজি জিহ্বার টুকরাটা হাতে নিলেন, এবার আমারে বলতেছেন হা কর, আমি হা করলাম। নবী যাই করেন আমি তাই করি, স্বপ্নের মাধ্যমে হা করলাম। আমি হা করার সাথে সাথে আমার নবীজির হাত মুবারক দিয়ে, এই বরকতময় হাত মুবারক দিয়ে আমার জিহ্বা টুকরাটা আমার হাতের মধ্যে দিলেন। দিতে দেরি হয় মুবহানাল্লাহ, কুদরতি ভাবে আমার আল্লাহ একেবারে জান দিয়া দিছে। আরো জোরে সুবহানাল্লাহ বলে। আমার নবীর আশিক আমি তাকাইয়া দেখি আমার নবীজি যখন আমার মুখে হাতটা দিলেন, এর সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। আমার যখন ঘুম ভেঙে যায় আমি তাকাইয়া দেখি আমার হাতের মধ্যে আমার কাটা জিহ্বার টুকরাটা নাই। আমি তাকাইয়া দেখি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কাটা জিহ্বার টুকরাটারে ভালো করে দিয়েছেন, আর সুবিধা হয় না। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমার নবীজি স্বপ্নের মাধ্যমে আসলেন ঘুমন্ত অবস্থায়। আমার অন্তরে কম্পন শুরু হয়ে গেছে, না 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 আর ঘুমাবো না, আর ঘুমাবো না। এমনিতে আমি চলে গেলাম নবীর রওজার পাশে নিশি রজনীতে। মহান আল্লাহ আমার এই অবস্থাটা পরিবর্তন করা দিলেন। আমি গিয়া নবীর রওজার সামনে আবারও হামদনাথ নবীর শানে স্টার্ট করে দিয়েছি। আমার পানের বাবারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত আয়াতে বলেন, কুল হ্যাঁ নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে? আল্লাহরে ভালোবাসে না এমন লোক বাংলার জমিনও আসেনি। বুশে পর্যন্ত ভালোবাসে দেখছেন না? আজ থেকে 2 সপ্তাহ আগে আমেরিকার মধ্যে আল্লাহর যে গজব শুরু হয়ে গেছে, এমন ভাবে আগুনি কণ্ড লেগে গেছে, পানি যেত দেয় আল্লাহ আরো আওয়াজ দিয়ে আগুনের বাড়ায়া দেয়। ঠিক না বেটি? কিন্তু ভাইয়ারা আমার, মহান আল্লাহ এর ভিতরে একজন ছিল কোরআনওয়ালা, একজন ছিল আপনার কোরআন তিলাওয়াত করনেওয়ালা। ওই রুমটা সহ কোরআনওয়ালা সহ আগুনের মধ্য দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মতন আল্লাহ হেফাজত করছেন। সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনের মধ্যে ছেড়ে দিল, নিজে বাবা হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দিন না মানার কারণে, নমরুদরে খোদা না মানার কারণে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার প্রভু এক আল্লাহ। নমরুদের ধর্ম মানি না, আজরের ধর্ম মানি না, আমার খালিক হইলেন একমাত্র আল্লাহ। আমরা খালিককে, আমরার মালিক আল্লাহ। দিয়া আল্লাহ হেফাজত করতে পারেনি না পারে না? আগুন আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিলেন। জুড়ে সুবহানাল্লাহ বলেন। ও শ্যামপুরীর বাবা, ও যুবক বন্ধুরা, আল্লাহর উপরে যার তাওয়াক্কুল থাকবে, হেফাজত করবে আল্লাহ। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল থাকে,
আল্লাহ হেফাজত করবে। ইব্রাহিম আলাইহিস সালামের 100% আল্লাহর উপরে তাকওয়া। আল্লাহ ইব্রাহিম টেনশন করিস না, আমি আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায়া দিলাম। আল্লাহ বলেন নবী আমার বলে দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন নবীকে ভালোবাসে, মহব্বত করে। ঘোষণাটা কার? কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ওগো নবীজি আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন তুমি নবীকে ভালোবাসে, তোমার ইত্তেবা করে। নবীকে যদি ভালোবাসেন, নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরেন, নবীর ইত্তেবা যদি করেন, আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হইয়া যাই। সুবহানাল্লাহ। আমার নবীর ইত্তেবা করলে কি হবে? আমরা কালিমাটা পড়েছি কার? আল্লাহর উপরে ঈমান আনছি। কালিমাটা কার নামে? আমাদের নবীর নামে, ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার নবীর কালিমা পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর কালিমা যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর কালিমা যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রেরণ করেছে, কিন্তু রে যুবক শুনে রাখো, আপনার আমার নবী হইলেন সেরা নবী, আসছেন সবার শেষে, কিন্তু নবী হইলেন সবার সেরা। ওই নবী হইলেন ইমামুল মুরসালিন, ওই নবী হইলেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর টাইটেলের কোনো অভাব নাই, আসছেন সবার শেষে, কিন্তু ওই নবী হইলেন সেরা নবী, আঙ্গ নবী, সেরা নবী, আঙ্গ নবী, মেরা নবী। হাদিসে প্রমাণ, যার উপরে নাজিল করেন পবিত্র কুরআন, যার উপরে নাজিল করেন পবিত্র কুরআন। মুহানাল্লাহ, আপনার আমার নবীর উপরে এই মহাগ্রন্থ আল কোরআন। আজকে যে সোনার মদিনা যুবক সোনার ছেলেরা মাহফিলের আয়োজন করেছে, কোরআন মাহফিলের আয়োজন, তাফসীরুল কোরআন। এই কোরআন থেকে তাফসীর করা হয়। এই কোরআন মহান আল্লাহ দিয়েছেন, আদম নবীরে দেয় নাই, ঈসা নবীরে দেয় নাই, মুসা নবীরে দেয় নাই, ইব্রাহিম নবীরে দেয় নাই। একমাত্র এই কোরআন দিয়েছেন মহান আল্লাহ, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন মারহাবা। আপনার আমার নবীর আল্লাহ কোরআন দিয়েছেন, বড় দামি কোরআন। এই কোরআনের দাম আসেনি না নাই? আছে। আল্লাহ বলেন এই কোরআন দিয়েছি আমার বন্ধুকে, আমার হাবিবেকে, আমার পানের বাবারা, যুবক বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে যদি পেতে হয়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, আমার নবীর ইত্তেবা করো। এক কথায় সহজ বাংলা, আমার নবীজি হাদিসে যা বলছেন মানব, যা নিষেধ করছেন বর্জন করব, তা হইলে নবীর ইত্তেবা করা হলো। কথা বলেন ঠিক কি? নবীজি বলেছেন নবীজির তরিকায় সুদ নাই, বন্দা সুদ খায়। এটা ছাড়ছে নি? নবী তরিকা ধরছে নি না ছাড়ছে? আমার নবীজির তরিকায় ঘুষ নাই, ঘুষ খাওয়া নবীজির তরিকায় নাই না আছে? কিন্তু বন্দা ঘুষ খায়, এটা নবীজির ইত্তেবা পূর্ণাঙ্গ ভাবে করা হয় নাই।
আমার বাবারা, আল্লাহ বলেন আমাকে যদি ভালোবাসতে হয় আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। ফায়দাটা কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এমনি তো আশিকে রাসূলের অভাব নাই, তাকাইলে দেখা যায় দাড়ি ওই নাই, আসেনি না নাই? অনেক আশিকের দাড়ি ওই নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আশিক ছিলেন এমন দেশের, আল্লাহর নবীর এক আশিক বাড়ি হলো এমন দেশে। বাচ্চাদেরকে নিরিবিলি সরাইয়া দেন। আমার প্রাণের বাবারা, এমন দেশে বাড়ি নবীজির আশিক, নবীজির শানে বড় দরুদ পড়ে, নবীজির তরিকায় চলে, নবীজির পাবন্দি করে, সুন্নতের পাবন্দি করে, নবীজির বড় আশিক। কিন্তু এমন আশিক প্রত্যেক বছর গিয়া নবীর রওজা জিয়ারত করে। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেকও যাইতে পারি না, আমি অদম যাইতে পারি না। কোটি কোটি টাকা মালিক হতে পারো, আল্লাহর দয়া ছাড়া মায়া ছাড়া নবীর রওজা কেউ জিয়ারত করতে পারে না, ঠিক না বেঠিক? আমাদের সমাজে আছে অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক, এই বছর নাতে এই বছর ইতা করতে করতে মইরা যায়, আসেনি না নাই? আমার একটা তালই আছে বাহুবল বাড়ি, কোটি টাকার মালিক, কিন্তু এই বছর নাতে সেই বছর বলে নগদ ওয়াজ করতেছি, বন্দাটা মইরা গেছে, হজ আর কবুল হয় নাই। ও আমার প্রাণের বাবারা, আল্লাহ যারে মায়া করে তারা ওই সে জায়গায় যেতে পেরে। ওই এমনের আশিক প্রতিটা বছর উমরা করে, নবীর রওজা জিয়ারত করে। এমনিতেই যখন নবীর রওজা জিয়ারতের জন্য গেলেন, নবীর রওজার সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা নবীর রওজার সামনে গিয়া নবীর এই মানুষে সালাম দেয়। আমার নবী বলেন আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে আয়া সালাম দেয়, আমি আমার উম্মতের সালামটা নিজ কানে শুনতে পাই। সালাম দিছে, সালাম দিয়া জিয়ারত কইরা বন্দাটা চইলা গেছে। পরের দিন আবার আসছে, নবীর রওজা জিয়ারত করে, হঠাৎ কইরা তাকাইয়া দেখে এত সুন্দর চেহারার একটা লোক সামনে আসে, আইয়া কয় হে আল্লাহর আশিক, তুমি তো নবীর আশিক, তোমার এই অবস্থা দেখে তোমার নাতগুলা শুনে আমার মনটা উজাড় হয়ে গেছে। আমি হইলাম ইহুদি, আমি হইলাম ইহুদি। ইহুদির ইমান আসেনি, কাফিরের ইমান আসেনি, নসরার ইমান আসেনি, কিন্তু ওই ইহুদি লোকটা ইয়া কইতেছে তোমার এই গসিদা আর দুরুদ শুনিয়া আমার বড় জুস উঠে গেছে, আমার এশক মোহব্বত এসে গেছে। তোমার নবী তো নাই, নবী রওজা মুবারকে শায়িত, কিন্তু তুমি নবীর আশিক, তুমি মেহেরবানি করে আমার বাসায় যেতে হবে। তোমারে আমি দাওয়াত দিলাম, আর বাসায় নিয়া আমি তোমার নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। উনি বললেন আমি তো আসছি নবীর রওজা জিয়ারত করতে, আমি তো দাওয়াত খাইতে এসি নাই। কয় না, আপনি আসতেই হবে, আমি তো অনেক বেয়াদবি তোমার নবীর সাথে করেছি, তোমার নবীর কালিমা পড়া আমার ভাগ্য জুটে নাই, কিন্তু তোমার এই গসিদা শুনে দুরুদ শুনে আমার জুস উঠে গেছে। আচ্ছা, অনেকের জুস উঠতে পারেনি না পারেনি? অনেক গুনাহগারে আল্লাহ মাফ কইরা দেয়, খানতে খানতে শেষ করে, যেহেতু গুনাহ করছি আর করব না, আল্লাহ মাফ কইরা দিতে পারেনি না পারেনি? উনি তো আল্লাহর ওলিরা সরলই থাকেন, উনি কি করলেন, উনি চলে গেলেন তার বাসায় দাওয়াত খাইতে। এখন দাওয়াত খাইতে গেছেন, তাকাইয়া দেখেন বসাইছে, বসানোর পরে
ইন্তেজামও ভালো না, হাবভাব ভালো না, মনের অবস্থাও ভালো না। এমনিতেই আইসা হাতে পায়ে বেরি লাগাইছে। জুরে নাউজুবিল্লাহ বলেন। ইহুদি আল্লাহর নবীর আশেককে দাওয়াত দিয়া নিয়া বাসায় হাতে পায়ে বেরি লাগাইছে। এর আগে মিষ্টি মিষ্টি সুরে কথা বলে, আমি তোমার নবীর আশেক, তোমার নবীরে পাইলাম না, তোমারে পাইছি, তোমার দুরূদ শুনে ভালো লাগছে, এই ধরনের প্রতারণা দিয়া দাওয়াত করছে, বাসার মধ্যে নিছে, নিয়ে হাতে পায়ে বেরি লাগাইছে। এমনিতেই বলেন, এ আল্লাহর বান্দা, তুমি আমাকে বললাই কি করতেছো কি? সাবধান, নবীর পাগল তুমি, নবীর আশেক, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর দুশ্মন, তোর নবীও ছিল দুশ্মন, তুইও দুশ্মন, তোর জিব্বা কেটে দিব। জুরে বলেন নাউজুবিল্লাহ। আর তু জুরে নাউজুবিল্লাহ হইবা না। ইয়ামেনের আল্লাহর ওলি ডাক দা বলে, বলে হে ইহুদি, আমার সাথে তোমার আচরণ করা ঠিক হয় না। আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি বুঝতে পারি না। আমি যদি জানতাম তুমি আমাকে এমন করবে, তাহলে আমি দাওয়াত গ্রহণ করতাম না, আসতাম না। আমার নবীর কথা বলার কারণে আমি তোমার বাসায় আসলাম। যাই মনে চায় তোমার তাই করো। হাতে বাবের দিয়া, ও আবার রবির আশেক যুবক ভাইরা শোনো, হাতে বায়ে বেরি দিয়া, দাঁড়ানো চাকু দিয়া এই আল্লাহর নবীর আশেকের জিব্বাটারে দুনিয়া টান মাইরা জিব্বাটা কেটে দিয়েছে। জুরে নাউজুবিল্লাহ। জিব্বাটা কেটে দিয়েছে। জিব্বা যখন কেটে দিল, আর তো কথা বলতে পারে না। যাদের জিব্বা নাই তারা তো কথা বলতে পারবে না? না না, কথা বলতে পারবে না। ওই নবীর আশেক নবীর সামনে গিয়া আপনার নবীর শানে গসি জাগাইতো, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ শরীফ পড়তো। আমার পানের বাবারা, ওই ইহুদি কয় তোমার দুরূদটা বন্ধ করে দেয়, দেখি তোমার জিহ্বাটা কেটে দেয়। জিহ্বা যখন কেটে দিয়েছে, ডাক বলেন, ওই জিহ্বা গুলানে এবার এই কাটা জিহ্বাটা দিয়া আল্লাহর নবীর আশিকরে ছেড়ে দিয়েছে, চলে গেলেন। আল্লাহর নবীর আশিক অন্তর দিয়া কাঁদতেছে, অন্তরের চক্ষু দিয়া কান্দে। জবান নাই কিন্তু মনের বাপ আল্লাহর কাছে প্রকাশ করে। এই খাটা জিহ্বার টুকরা নিয়ে নবীজি রওজার সামনে গেলেন। ওই নবীর আশিকের হাতের মধ্যে ওই জিহ্বার টুকরা, এই টুকরা নিয়া এবার তো জবান নাই, জবান দিয়া কথা বলতে পারে না। অন্তরের জবান দিয়া নবীজির রওজার সামনে গিয়া দুরূদ পড়তেছে, নবীজি রওজায় সালাম দিতেছে। বলেন আল্লাহু আকবার। আমার পানের বাবারা, আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ কথা বলে না, কিন্তু অন্তরেরও কথা আসেনি না নাই, কল্পনার কথা আসেনি না নাই। অনেক মানুষ দেখবেন মানুষের বাড়ি তাকাইলে বোঝা যায় কোন দিকে তাকাইছে। অনেক তাকানি নিয়েও সমাজের মধ্যে ফিতনা ঘইটা যায়, ঠিক না বেটি? পায়ের চাওয়াটা তো বালা না, তুই আমার পায়ে কেমনে এইভাবে চাইলি? অনেক সময় হয়নি না, হয় না, চাওয়ার মধ্যে ও ভঙ্গি আসেনি না নাই। আশিক এমনিতেই আমার প্রাণের বাবারা অন্তর দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তোমার কথা বলার কারণে ঈমান আনবে বলার কারণে আমি তার বাসায় দাওয়াতটা গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা বলার কারণে এক আল্লাহর প্রতি ঈমান আনবে, এই জন্য আমি তার বাসায় চলে গেলাম। এখন যাওয়া পরে আমার সাথে যে ব্যবহারটা করেছে, আমার জিহ্বাটা কেটে দিয়েছে। আল্লাহর খুশি নবীর রওজার সামনে গিয়া কয়, প্রভু গো, ও প্রভু,
যেই জবান দিয়া তোমার বন্ধুর সামনে দুরূদ পড়ে দাও, যেই জবান দিয়া তোমার বন্ধুর কাছে গাইতাও, ওই ইহুদিটা তোমার নবীর সামনে দুরূদ পড়ার কারণে আমার জিহ্বাটা কেটে দিয়েছে। আল্লাহ ওগো আল্লাহ, তোমার যদি মায়ার হাবিব হয়ে থাকে, তোমার বন্ধু যদি মায়ার বন্ধু হয়ে থাকে, আল্লাহ আমার জিহ্বাটারে ডাক্তার ছাড়া, মেডিসিন ছাড়া তুমি জোড়া লাগাইয়া দাও। আল্লাহু আকবার। ডাক্তারের প্রয়োজন হবে না, ডাক্তারের কাছে যাব না, কোনো মেডিসিন ব্যবহার করব না। আল্লাহ মেহেরবানি করে ডাক্তার ছাড়া, তুমি তো হইলে ডাক্তারের বড় ডাক্তার, তুমি তো হইলে হাকিমের বড় হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহর কাছে নবীর রওজার সামনে দাঁড়াইয়া এমনিতেই যখন আরাধনা করতেছে, দরখাস্ত দিয়া আল্লাহর আশিক এমনিতেই গা ঘুমায়া যায়। তার রুমের মধ্যে যখন ঘুমায়া গেল, এমনিতেই বন্দাটা ঘুমায়া গেছে। নবীজির সামনে এমন ভাবে মহব্বত করে জবান হয়, জিহ্বাটারে কেটে দিয়েছে। 300 মর্তবা দুরূদ পইরা আল্লাহর আশিক ঘুমাইছে। সুবহানাল্লাহ। কয় শতবার? 300 বার। জবান তো নাই, বলতে পারেন কেমনে পড়লো? অন্তরের ভরা ভরা যায়নি না যায় না? যায়নি না যায় না? আমি কবরের পাশে গেলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। খবরটা দেখলে ওই এই দুয়াটা বলতে হয়। জবান দিয়া বললাম না, মনে মনেও বলা যায়নি না যায় না? জিহ্বাটা কেটে দিয়েছে, কথা বলতে পারে না। অন্তর দিয়া বলতেছি, দুরূদ শরীফ পড়তেছি, 300 মর্তবা দুরূদ পড়া ঘুমাইছে। ঘুমানোর পরে নিশি রজনীতে গভীর মনোযোগ যুবক ভাইরা, বুড়া বাবারা তাকাইন। আল্লাহর রাহমাতুল লিল আলামিনকে একবার জীবনে স্বপ্নে যদি দেখতে পারেন জীবন সার্থক হয়ে গেছে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবারা, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবা, আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত নসিব ফরমাও, তোমার নবীর স্বপ্ন যুগে দেখা করাও। সুযোগে মিস্টার ইবলিস আলিমের সুরত ধরতে পারে, জালিমের সুরত ধরতে পারে, মেম্বারের সুরত ধরতে পারে, চেয়ারম্যানের সুরত ধরতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার প্রাণের বাবারা, এমনিতেই আমার প্রাণের বাবারা এমনিতেই তার মনের বাসনা নিয়ে কথা বলতে পারে না, কিন্তু কথা বলতে পারে না। অন্তর দিয়া 300 মর্তবা দুরূদ পড়া ঘুমাইছে। হনা করে নিশির জনিতে তাকাইয়া দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের মধ্যে আসি আর বলতেছি, হে আমার আশিক, টেনশন করিস না, চিন্তা করিস না। এই যে কাটা জিহ্বার টুকরাটা দিয়ে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর রাহমাতুল লিল আলামিন ধাত বলে জিহ্বা টুকরাটা দে, ওই
ওই নবীর আশিক করে আমি দিলাম, স্বপ্নের মাধ্যমে আমি দিলাম। আমার নবীজি জিহ্বার টুকরাটা হাতে নিলেন, এবার আমারে বলতেছেন হা কর। আমি হা করলাম। নবী যাই করেন আমি তাই করি। স্বপ্নের মাধ্যমে হা করলাম। আমি হা করার সাথে সাথে আমার নবীজির হাত মুবারক দিয়ে, এই বরকতময় হাত মুবারক দিয়ে আমার জিহ্বা টুকরাটা আমার হাতের মধ্যে দিতে দেরি হয়। মুহানাল্লাহ, কুদরতি ভাবে আমার আল্লাহ একেবারে জয়েন দিয়া দিছে। আরো জোরে সুবহানাল্লাহ বলে। নবীর আশিক আমি তাকাইয়া দেখি, আমার নবীজি যখন আমার মুখে হাতটা দিলেন, এর সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। আমার যখন ঘুম ভেঙে যায়, আমি তাকাইয়া দেখি আমার হাতের মধ্যে আমার কাটা জিহ্বার টুকরা নাই। আমি তাকাইয়া দেখি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কাটা জিহ্বার টুকরাটারে ভালো করে দিয়েছেন, আর সুবিধা হয় না। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমার নবীজি স্বপ্নের মাধ্যমে আসলেন ঘুমন্ত অবস্থায়। আমার অন্তরে কম্পন শুরু হয়ে গেছে। না না না, আর ঘুমাবো না, আর ঘুমাবো না। এমনিতে আমি চলে গেলাম নবীর রওজার পাশে নিশি রজনীতে। মহান আল্লাহ আমার এই অবস্থাটা পরিবর্তন করে দিলেন। আমি গিয়া নবীর রওজার সামনে আবারও হামদনাথ নবীর শানে স্টার্ট করে দিয়েছি। মার পানের বাবারা, দেখছে না এই যে সোনার মদিনার যুব সংঘের একজন কানে কানাই একটা দরখাস্ত দিছে। কানাখানি দেখছেন তো আপনারা? দেখছেন না কানাখানিতে করছে হুজুরের সাথে? কানাখানি কইরা কি বলতেছে জানেন? বলতেছে একটা আবদার যে আপনার এই মহিলার সম্বন্ধে একটু বয়ান করার জন্য। আগে স্টার্ট দিছি একটা, এখন মাঝখানে কেমন হইতো একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর নাম। কার নাম? সব জবান দিয়ে বলেন কার নাম? যার দিলে আছে আল্লাহর নাম। আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পানের বাবারা, ওই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, থাকবার জায়গা নাই। আমার মা বোনেরা যে ফুতু বলছেন একটা কথাই বলতে হয়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ছিলেন মহিলা, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীর সাথে কত ভালো ব্যবহার করতেন, স্বামীর খেদমত করতেন, স্বামীর জন্য সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাকাইলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক স্বামীদের সাথে আপনার এই স্ত্রীরা আপনার খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, আসেনি না নাই? আবার তাকাইলে দেখা যায় অনেক স্বামীরাও আছে আজরাইল। ঠিক নি? খালি বেটেদের দোষ নয়, বেটাইদের দোষ আসেনি না নাই? আজরাইল মার্কা স্বামী লবণ একটু বানান ফেললে 12:30 বাজাইলায় হয়তো আসিল বেড়ি রে, বেড়ির বাপরে তুইলা আসেনি না নাই? আজরাইল মার্কা স্বামীও আসেনি না নাই? আছে। হ্যাঁ, আজরাইল মার্কা মহিলাও আছে।
আমার প্রাণের বাবারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, হে প্রাণের স্বামী, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। স্বামী গো, আমার মনে হয় আমি কিছু দিনের মধ্যেই মৃত্যুবরণ করব। কিন্তু গো স্বামী, আমার তো কবরের মধ্যে বড় ভয় লাগে। কবরের সামাল নয়, কবর গিয়ে আমি কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কবরের বড় টেনশন লাগে। কবর এমন একটা ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিরামাখরের ঘর। কেমনে এই কবরের মধ্যে থাকবো? দুনিয়ার জগতে একা একা একটা মানুষ ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না ভয় লাগে? ঠিক না বেঠিক? আর মসজিদও থাকলে তো উপায় নাই। আমি 1 লাখ এমনি বেড়া এতেকাফ করতাম, কোন সময় কোন জিনে আইয়া দইরা যাইতাম, আইরা লাইব। ঠিক নি? আর মেসাবো হলে মারে না, মেসাবো হলে জিন্দে পর্যন্ত চুড়া বাদাম দিয়া। আরো জোরে বলেন। আর মোল্লার পিছনে লাগে, আর খাম পাইছে না মরবা। ঠিক না বেঠি? মোল্লার পিছনে লাগবো না, মোল্লা ছাড়া তোমার মার বিয়া হইছে না। ঠিক না বেঠি? মোল্লা ছাড়া তোমার মার জানাজাও হবে না। সময় শর্ট। যাই হোক পানের বাবারা, ইয়ানি দেওয়ান স্বামী, স্বামী গো, আমার একটা আবদার রাখবেন নি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা, ও মা বোনেরা, তোমরা আবদারটা রেখেছি, মন ভরে শুনো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে আবদার করলেন, স্বামী আমার আবদারটা রাখবেন নি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা রে, তোমার কি আবদার? আমি অবশ্যই রাখবো। যেই খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, যেই খাদিজা ছিল হিরো, আমার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য ব্যয় করে, খাদিজা হয়ে গেছে জিরো। আসিল হিরো হয়ে গেছে জিরো। আল্লাহ রাস্তায় দান করতে করতে চিন্তা করলেন না। বলো দেখি কি বলবা? ডাক যাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী, মেহেরবানি করে গো, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে এই মক্কা মদিনার দোকান থেকে নতুন কাপড় আনে দিতে হয় না, ভালো কোয়ালিটির কাফন দিতে হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গায়ে জুব্বা দিয়ে, আপনার গায়ে জুব্বা দিয়ে আমার কাফন দিবেননি? জোরে সুবহানাল্লাহ হইতা না? নবীজির জুব্বার দাম আছে নি না নাই? খাদিজা কিভাবে বলছেন, আমার বিশ্বত রাহমাতুল লিল আলামিন আবু লাহাবরে পর্যন্ত মায়া করছে। নবীজির অঙ্গ প্রত্যঙ্গ যেই জায়গায় লাগছে, আবু লাহাবের সেই জায়গাটা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা হারাম, কিন্তু সে কাফের। সুবহানাল্লাহ বল। আমার নবীর জুব্বার দাম আছে। খাদিজা বুঝেই বলছেন, নবীজি এসো বলেন নাই, নট বলেন নাই। খাদিজা রে, আর কি প্রশ্ন আছে? 2 নম্বরে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, 1 নম্বরে আপনার গায়ের ব্যবহৃত কাপড় দিয়া, এক কথায় আপনার জুব্বা দিয়া আমার কাফন দাফন দেবেন। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরস্থ করবেন, আমার কবরের মধ্যে নামবেন, নিজ হাতে আমাকে কবরের মধ্যে শোয়া দিবেন, আপনি নিজে কবরের মধ্যে নামবেন। আজকে 2টা লোক, একজন মহিলা, একজন পুরুষ, আমার নিজ গ্রামে মৃত্যুবরণ করেছে। জানাজার নামাজ পড়িয়ে আসলাম। আমার পানের বাবারাও নিজের পড়ার মানুষ যখন মৃত্যুবরণ করে, দেখবেন অনেক মানুষ মাসালা জানে না, নামাজও ঠিক মতো পড়ে না, কবর নাম্বার লাগে পাগল, আমার দাদা লাগুন, আমার নানা লাগুন। ঠিক না বেঠি?
লাগুনতে কি হইছে তুমি জানো কি লানতাই যে তুই ভাই কি আর ফরবাই কি ঠিক না বেটি ফলো করবেন নেককার দেখে নিজের মধ্যে যারা আপনার মাসালা জানে নামাজ আছে আমল আখলাক আছে তারে দিয়া শেষ ঘুমটা ফাটাইয়া দিবেন কথা বলেন ঠিক কিনা আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন স্বামী গো 2 নম্বরের আবদার আপনি নিজে কবরে দিলাম না কবরস্থ আমারে নিজে করাইয়া দিবেন শেষ বিদায় আপনি আমারে দিবেন কবরের মধ্যে নামাইয়া আপনি কিবলা আমাকে করিয়া দিবেন 3 নম্বরের প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী ও আমার স্বামী 3 নম্বরের প্রশ্ন আপনি তো কবরস্থ করে আমাকে উঠাইবে আপনি উঠে যাবেন বাঁশের চড়াটি দিয়া দুমছে মাটি দিবেন জীবনের মতো আমাকে দরজা জানালা বন্ধ করে দিবেন স্বামী গো আমার কবরের চতুর্দিকে দিয়া 3টা চক্র লাগাইবেন আপনি চক্র লাগাইবেন 3টা আবদার এবার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন খাদিজা টেনশন করেন না তুমি খাদিজা আমার জন্য কতই না করলা সমস্ত ধন সম্পদ তুমি বিসর্জন দিলে আল্লাহর জন্য দিনের জন্য আমি নবীর জন্য খাদিজা রে খাদিজা টেনশন করবেন না টেনশন করবেন না আমি 3টা আবদার মেনে নিলাম আরো জোরে সুবহানাল্লাহ বলেন সব মেনে নিলাম তাই হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন আমার যুবক ভাইরা আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শুনেন আপনিও যদি আপনার স্বামীরে মহব্বত করেন স্বামীর খেদমত যদি করেন স্বামীর কথা যদি মানেন এইভাবে আপনিও যদি আপনার স্বামী ভক্ত হয়ে যান স্বামী যেটা কয় এটা ওই পাবেন ঠিক না বে ঠিক স্বামীরে যদি খুশি রাখতে পারেন যেটা মনে চাই এটা ওই পাবেন জোরে কোন ঠিক কিনা আর স্বামী কয় ডাইনে দি মহিলা যায় বামে দি আসেন এক চারটা মহিলা কয় বাজারও যাইস না কয় গেলে কি তুই যে কত মোল্লার বউ যায় এটা মোল্লা না এটা হইল কুল্লা ঠিক না বেঠি যেটার মোল্লার বউ বাজার এটা মোল্লার বউ না এটা সুরত ধরছে এটা হইল কুল্লা এর লাগে আমার ওই যে আপনার সাদিকুর রহমান চন্ডিপুরি এটা মোল্লা কুল্লা টুল্লা বেটার ওয়াজ বড় মজার হয় 3 প্রকার একটা হইল মোল্লা একটা হইল কুল্লা একটা হইল টুল্লা ঠিক না বেটি প্রকৃতপক্ষে আদনা নিম্নে মানের আলিম যদি হয় তার বিবি বেভর্তা ভাবে যেতে পারে না যাবেও না ঠিক না বেটি বাবা 3টা বস্তু মেনে নিলাম আল্লাহ নবী বিশ্ব নবী খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তাই করলেন 1 নম্বরে নবীজির গায়ের ব্যবহৃত জুব্বা দিয়া কাফন দিলেন কাফন লাগালেন আমার পানের যুবক ভাইরা কাফন দাফন দিয়া 2 নম্বরের দরখাস্তটা নবীজি কবরের মধ্যে নামলেন কবরস্থ করলেন কবরের মধ্যে নামিয়া আমার পানের বাবারা একটা করে নবীজি আদায় করতেছে খাদিজার দাবি 1 নম্বরের দাবি ছিল নবী গো ওগো নবীজি আপনার গায়ের জুব্বা দিবেন জুব্বা দিয়ে আমার কাফন দিবেন এবার জুব্বা দিয়া কাফন দিলেন কবরস্থ করলেন 2 নম্বরের হক আদায় হইল 2 নম্বরের প্রশ্ন আদায় হইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলা মুখী করতেছেন কিবলা দিকে দিয়ে ঘুরাইয়া দিতেছেন কিবলা দিকে দিয়ে দিতেছেন কিবলা দিকে নবীজি অটোমেটিক এটা আপনার আসমান বরাবর চেহারা হইয়া যায় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী আমাদের সমাজে একদল ছাগল আছে কয় নবীজি গায়েব জানে আছে না নাই
আমার নবী যদি গায়েব জানতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলামুখী করেন কিন্তু আসমান বরাবর হইয়া যায়, কারণ তো আমার নবী অবশ্যই জানতেন, ঠিক না বেঠিক? কারণ জানেন না, কারণ জানেন না, আমার মহান আল্লাহ ওই কারণটাও জিব্রাইলের মারফতে নবীরে জানাইয়া সান্ত্বনা করলেন। জোরে সুবহানাল্লাহ। محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل، محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل، جبرائیل هرگز نگفتا تا نگفتا رب العالمین। আল্লাহ আমার বন্ধু টেনশন করতেছে খাদিজার চেহারা কিবলার দিকে দিয়ে করার জন্য এমন ভাবে পাগল হয়ে গেছে। জিবরাইল রে তাড়াতাড়ি যাও, আমার বন্ধু টেনশনে আছে, আসমান বরাবর কেন হয়ে যায়? আমার বন্ধু যেতুই টেনশন করে না কেন, তদবির করে না কেন, হবে না, হবে না, হবে না। আমি আল্লাহ খাদিজার চেহারা দেখতে চাই। আরো তুমি সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে জানা দাও এই খাদিজা ফিল জান্নাহ, খাদিজা জান্নাতি, খাদিজার জন্য টেনশন করতে হবে না, কিবলা মুখে করে দিলেও হবে না। ওই খাদিজারে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, খাদিজা জান্নাতি, এই জন্য খাদিজার চেহারা আমি আল্লাহ দেখতে চাই। ভারত সোনার মদিনা, সোনার বাইরা এই তাফসীরটা কায়েম করেছেন। সাথে সাথে যদি জীবনের বদামল গুলা বদলাতে পারেন, সোনার মদিনার সঙ্গের সাথে যদি যুবক ছেলেরা সোনার ছেলে হতে পারেন, মা বাপ পালে না, মা বাপে যদি খেদমত করেন, বিবির সাথে ঝগড়া যদি বন্ধ করতে পারেন, অন্যায়ভাবে বেপরদাভাবে চলবেন না, যেই চলা চললে বিবির মন খারাপ হইয়া যায়, তাহলে সোনার মদিনা নাম দিছে। এই যুবক ছেলেরাও যদি সোনার মতো হইয়া যায়, মা বাবার সাথে বেয়াদবি করে তওবা কইরা যদি মা বাবারে খুশি কইরা লায়, তাহলে রে ভাই জীবনটা ধন্য হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর জিবরিল আমিনের মারফতে নবীর কাছে জানায়া দিলেন। আর আমার নবী একটা সেকেন্ড দেরি করিলা, একটা সেকেন্ড দেরি করেন না, আমার নবী বিশ্ব নবী কবর থেকে উঠে গেলেন। কবরের মধ্যে উঠিয়া আমার নবী বলেন, খাদিজা, খাদিজা দেখুন আমার তিনটা আবদার করেছে, একটা আবদারও আমি বাকি করব না, তিনটা আবদার আমার খাদিজা দুনিয়ায় নাই। দেখবেন দুনিয়াতে কোনো মানুষ যদি আবদার করে, ওয়াসিয়ত করে, কয়রে ভাই আমি জানি না মনে হয় বাঁচবো না, হসপিটালের বারিন্দা ঘোরাঘুরি করে, আর কয়রে ভাই ছোট ভাই যদি হয়, বড় ভাইরে হয় ভাই আমার মনে হয় আমি বাঁচবো না, আমার সন্তানটা এতিম হয়ে যাবে, আমার বাচ্চারা এতিম হয়ে যাবে ভাই, আমার মাসুম একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, আমি মনে হয় বাঁচবো না, তুমি বাবার দায়িত্ব পালন করো, আমার সন্তানরা যাতে কোরআনের হাফিজ হইয়া যায়, আমার সন্তানটা তোমার হাওলা কইরা দিলাম। এইভাবে অনেক সময় হয়নি না, হয় না? ও সালপুরের যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন আমার খাদিজা দুনিয়ার তাকে তিনটা আবদার করছে, আমার খাদিজার আবদার আমি পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে। এক নম্বরে জুব্বা দিলেন, দুই নম্বরে কবর নামলেন, তিন নম্বরে কবরস্থ করিয়া দাফন করিয়া রাহমাতুল্লিল আলামিন নবী কবরের দিকে দিয়ে চক্কর লাগাইলেন। এইভাবে চক্কর লাগাইলেন, চক্কর লাগানির কারণও আল্লাহর নবী খাদিজারে জিজ্ঞাসা করেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, আপনি যদি আমার কবরের চতুর্দিকে দিয়ে চক্কর লাগাও, এটা একটা আবাদের মতন হয়ে যাবে, এর ভিতরে আমার বিশ্বাস জাহান্নামের আযাব আয়া ঢুকবে না।
আমার নবী তাই করলেন, এইভাবে চক্কর লাগাইলেন, এইভাবে জুব্বাও দিলেন, কবরের মধ্যে নামলেন। আমার পানের বাবারা, এই জন্য এই দুনিয়াতে, এই দুনিয়া হইল ইমানদার মুমিনের জন্য পরীক্ষার মহল। পরীক্ষাটা যদি ভালো হয়, কবরের জগতে গিয়া রেজাল্ট ভালো হবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে যেন নেক আমল করার তৌফিক দেন, বদ আমল যেন বর্জন করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। এই জন্য প্রথমেই বলেছিলাম আল্লাহ বলেন, আল্লাহ বলেন নবী গো আপনি বলে দেন, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আমার গোলামদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি আপনি বলে দেন আমি আল্লাহরে যারা পেতে হয়, আমি আল্লাহরে যারা ভালোবাসতে চায়, নবীকে যেন মহব্বত করে, নবীর ইত্তিবা করে, নবী যা করেছেন তা যেন করে, নবী যা নিষেধ করেছেন তা যেন মানে, তাহলে আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, আমাদের মধ্যে যেহেতু বোধ আমল আছে বর্জন করতে হবে। নবীজির তরিকা ছাড়া চলা যাবে না, নবীজির তরিকা ছাড়া চলা যাবে না। আল্লাহ নবী বিশ্ব নবী যা করেছেন তাই করতে হবে। বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। নবীজির যেই বিধান নাই এটা করা যাবে না, যেটা না এটা করলে এটার নামই বেদাত, যেটা আপনার না এটা করলেই বেদাত, যেটা আছে এটা ছাড়া এটার নাম বেদাত। বেদাত করা যাবে না, শিরিক করা যাবে না। এই জন্য আমাদের মধ্যে যত বাদ আমল আছে বর্জন করতে পারলে, নবীর ইত্তিবা করতে পারলে, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাফ করে দিব। জোরে সুবহানাল্লাহ। মাফ করবেন আল্লাহ। আল্লাহর কিছু করেছ। কত কত সাহাবীরা গুনাহ করছে। যেমন একজন মনে করেন সাইদ ইবনে আব্দুর রহমান, আর একজন বিবির হাতের মধ্যে ধরছে, মাত্র হাতও ধরছে, মাত্র হাতও ধরছে। উনি বললেন তোমার কি লজ্জা নাই? তোমার বাইরে কামানত কি করছেন? জাহান্নামের ভয় করো। এমনি কইছে জাহান্নামের কথা। আল্লাহ পাগলের মতো দৌড়াইয়া পাহাড় গিয়া কান্দে, অন্যায় করেছি, জুলুম করেছি, শয়তানে দুগায় বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এবার আল্লাহর কাছে কান্দে, এমন ভাবে অনুতপ্ত হয়েছে, ঘুমায় না, জাহান্নামের ভয়ে ঘুমায় না। জাহান্নামের ভয় অন্তরের মধ্যে এসে গেছে। আপনার বনের হিংস্র প্রাণীরা ঘুমায়, কিন্তু সে ঘুমায় না। আকাশের দিকে দিকে তাকায়া করল, আল্লাহ জাহান্নামের আগুন আমার সহ্য হবে না। জাহান্নামের আগুন বড় ভয় লাগে। 3000 জ্বলন্ত আগুন, 1000 নয়, 2000 নয়, 3000 জ্বলন্ত আগুন। আল্লাহ আগুন বড় ভয় লাগে। আল্লাহ জাহান্নামের আগুন জ্বলতে পারবো না। ইয়াতে কান্দে, কান্দার মতো যখন কান্দে, আমার মহান আল্লাহ আয়াত নাজিল করে ওই আল্লাহর বান্দারে নবীর সাহাবীর মাফ করে সুসংবাদ শুনায়া দিছে। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেনি না? পারে না। কিন্তু বিলাই তো বা করলে হবে না। বিলাই বড় মাছের খাটা খায়। সভাপতি সাহেব আনছেন, আজকের সভাপতি সাহেব দুজনই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আব্দুল কাইম সাহেব বড় ভাই, সাবেক মেম্বার সুজন ভাই সাহেব বড় ভাই। কিন্তু এরা বড় মাছ আনছে, আর খাইয়া খাটা ফেলায়, বিলাইয়ে খায়। এখন লাগছে, লাগার পরে আর সুজন মেম্বার সাহেবের বাড়ি গিয়া
খাটা খাইতাম না, তবা করলাম। তবা করছে, পরের দিন আবার আনছে, খাটা ছুটটা গেছে। কইটা কিসের তবা? বড় মাছ দেখে আজকেও মেম্বার সাহেব আনছে। না না না, খায়া লাইমু। আবার যখন খায়, এটার নাম বিলার তবা। আর আল্লাহ বলেন খাঁটি তওবা যদি করে, খাঁটি তওবা করলে করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি হবে না। এই জন্য সামনে দিয়ে আসতেছে 14ই ফেব্রুয়ারি শবে বরাত। তওবা কইরা ফিরে আসবা, রমজানের লাগি রেডি হইবা, আল্লাহর কাছে মাফ চাইবা, মুর্দার লাগি দোয়া করবা, মা বাবার লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা আমরা সবাই রে তৌফিক দান করো। পরিশেষে সোনার মদিনা যুব সংগঠনকে ধন্যবাদ দিয়ে, এই মাহফিলের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।